হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এসেছি রাজিয়ার বাসায়। এই ব্লগটা অবশ্য আমার ঈদের আগের করা, মানে রোজার কারণে এটা পোস্ট করা হয়নি, বাট তার বাসায় খুব সুন্দর সময় কাটিয়েছি। তার মাশাআল্লাহ বাসায় এই অ্যাপিটাইজারগুলো দেখার মতো ছিল। আমি সবগুলোই খুব সুন্দর করে ক্লিপ নিয়েছি, বাট পোস্ট করতে একটু দেরি হয়ে গিয়েছে। এভরিথিং, জুস থেকে শুরু করে ফুচকা, প্লেটার, সব কিছুই। আর এই চিংড়ি রেপটা তো অনেক মজা হয়েছিল, আমি খুবই পছন্দ করে খেয়েছি। আর এই চকলেট ফাউন্টেন তো দেখে সবাই খুবই পছন্দ করেছে, স্পেশালি বাচ্চারা। আর তার হাতের সেই তেলের পিঠা ছিল, আর সবচেয়ে স্পেশাল হলো তার হাতের তৈরি এই জিলাপি। এটা তো আমার খুবই পছন্দ। রাজিয়ার বাসাটা কিন্তু অনেক সুন্দর, আর সে খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছে। আর ব্যাকইয়ার্ডে তো কি বলবো, অনেক বড় পেটিও, সেখানে খুব সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছে, দেখার মতো। আর এই যে এক এক করে সব গেস্টরা চলে আসছে। মাশাআল্লাহ, রাজিয়াকেও অনেক সুন্দর লাগছিল, আর আমাদের মাসুমা আপুকেও অনেক ভালো লাগছিল সেদিন। গেস্ট সবাই আসার পরেই তাদের পছন্দ মতো অ্যাপিটাইজারগুলো তুলে নিচ্ছিল, আর আমার তো সবগুলো আইটেমই খুবই পছন্দ হয়েছে। আর সেদিন স্পেশালি আমরা মেয়েরা তান্তুর শাড়ি পরেছিলাম। মাশাআল্লাহ সবাইকেই খুব সুন্দর লাগছিল। আর এত সুন্দর করে ব্যাকইয়ার্ডটা সাজানো হয়েছে, সেখানে সবাই ছবি তোলার জন্য আমরা একদম মগ্ন ছিলাম। খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি। আর এখানে আমরা সবাই একসাথে হলে ফানটা অনেক বেশি বেড়ে যায়। মাশাআল্লাহ, সবাই যেন এরকমই থাকে সবসময়। তো দিক দিয়ে আমাদের ছবি তোলা সব কিছুই হচ্ছিল, পাশাপাশি মেইন কোর্সে সার্ভ করে দিয়েছে রাজিয়া। আইটেম এত বেশি করেছে সে, আর সবগুলি খুবই মজার আইটেম ছিল। দেখেই মনে হচ্ছিল কখন খাবো। আর সে করলে কম করতে পারে না, অনেক পরিমাণে করেছে, আর অনেক মানুষকে যেহেতু বলেছিল, আর আইটেম অনেক করেছে। নিতে যাচ্ছি। তো এক এক করে ভাইরা খাবার নেওয়ার পর এখন আমরা সব আপুরা একসাথে খাবার নিচ্ছি। খাবার নিয়ে বসে এখন খাবো। মানে অনেক মজার মজার খাবার ছিল। মজার কথা হলো, এখানে যে একটা ছোট্ট বেবিকে দেখতে পাচ্ছেন আমার সামনে খেলছে, হাঁটছে, সে আমার কাছে এসেই মানে ভাবলাম যে আমি যেরকম আমার বেবিদেরকে খাওয়াতাম, সে তাকে দেখেই মনে হচ্ছিলো যে তাকে যদি আমি দু একটা নলা খাওয়াই দিই, সে হয়তো খুশি হয়ে খাবে। বাট মাশাআল্লাহ সে নিজে থেকেই খেতে এসেছে, আর চিকেন খেতে পছন্দ করে, যা বুঝছিলাম আমি, আমার বাচ্চাদের মতো একদম। তো তাকে আমি চিকেন খুলে খাইয়ে দিয়েছি, সে খুব এনজয় করছিল। মাশাআল্লাহ, বাচ্চারা এরকম ফ্রেন্ডলি হলে আমার খুবই ভালো লাগে। নিজের থেকে এসে খেয়ে নেবে। আমার বাচ্চাগুলোর কথা তো এখন মনে পড়ে যায়, ছোটোবেলা আমি ওদেরকে খাওয়ানো নিয়ে যে কত রকমের যুদ্ধ করতাম। আল্লাহর রহমতে এখন বড় হয়ে গেছে, এখন এগুলো সবই গল্প। তবে এদিক দিয়ে খাওয়া শেষ হতে না হতেই আমাদের গানের যারা শিল্পীরা এখানে রেডি ছিলেন, তাদের গান শোনার জন্য আমরাও একদম বসে তৈরি হয়েছিলাম।
অনেক সুন্দর গানে গল্পে আমরা রাজিয়ার বাসায় খুব সুন্দর সময় কাটিয়েছি। আর সেদিনের তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর স্পেশাল টাইম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।